তেলবাজ সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত করবে। হ্যাঁ, দলের প্রধানের পাশে আশেপাশে যারা থাকে তারা সিন্ডিকেট তৈরি করে নিজেদের সুবিধার জন্য। এটা যাতে না হয় এ কারণে তারেক রহমানকে সতর্ক করার জন্য এই প্রশ্ন বা এই বক্তব্য তুলে ধরেছি আর কি, যাতে উনি সতর্ক হতে পারে। এরপরও দেখা গেছে যে গতকালকে প্রেস কনফারেন্সে ক্ষমতায় আসার আগেই বিএনপির মিডিয়া উইংয়ের দিদার সে আমাকে প্রশ্ন করতে, কথা বলার সময় বাধা দেওয়ার চেষ্টা করছে, মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তারপর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সে আমাকে থামানোর চেষ্টা করছে। এই চক্র এখনই কাজ শুরু করেছে। তা এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আগামীতে বিএনপির প্রধান হিসেবে তারেক রহমান ক্ষতিগ্রস্ত হবেন। সেটা যাতে না হয় সে কারণে তাকে এই প্রশ্ন করা আর কি, যাতে উনি প্রকৃত চিত্র পান এবং সমস্যার সমাধান করতে পারেন আর কি।